দেশে দ্রুত ছড়াচ্ছে হাম, বাড়াচ্ছে আতঙ্ক। এই মুহূর্তে শ্যামলী শিশু হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসাইন এবং ময়মনসিংহ মেডিকেলে আছেন ওবায়দুল হক। সরাসরি প্রথমেই যাচ্ছি মনিরের কাছে। মনির, গত কয়েক বছরের তুলনায় হামের যে প্রাদুর্ভাব সেটি বেড়েছে এবং যেই সংখ্যা সেটিও বেড়েছে। আমরা এখন যে হাসপাতালে আছি রাজধানীর আগারগাঁয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল। যদি এই হাসপাতালের পরিসংখ্যান নিয়ে বলা হয় যে এই যে চলতি বছরের 3 মাস, প্রথম 3 মাসে এখানে 138টি শিশু এসেছে হাম নিয়ে এবং বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন 36 জন এবং এদের মধ্যে কেউ নিউমোনিয়া নিয়ে এসেছেন, কেউ সাধারণ জ্বর নিয়ে এসেছে, অর্থাৎ অন্যান্য যে শারীরিক সমস্যা সেগুলো নিয়ে এসেছেন। পরে তাদের যে সেই হাম ধরা পড়ে এবং হামের চিকিৎসা নিচ্ছেন। শিশু হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হয়েছে হামের জন্য, সেই ওয়ার্ড করেই কিন্তু চিকিৎসা দেয়া হচ্ছে এবং এখানে যে রোগীরা ভর্তি আছে অর্থাৎ শিশুরা বেশিরভাগই কিন্তু 9 মাস বয়সের কম। যদিও বারবার চিকিৎসকরা বলছিলেন যে 9 মাস থেকে 15 মাস যেই 2টি টিকা দেয়া হয় সেই টিকার যেই কার্যক্রম সেই ব্যাহত হওয়ার কারণেই হামের প্রাদুর্ভাব বেড়েছে। তবে এখানে যে রোগীরা ভর্তি আছে অধিকাংশ শিশুই কিন্তু 9 মাসের কম বয়সী এবং যেটি আসলে বলছিলাম তাদের টিকা পাওয়ার বয়স হয় নাই কারো। এবং আমরা দেখেছি যে 9 মাস বয়সী এই বড় শিশুরাও আছে এবং তাদের বিভিন্ন কারণে টিকা নেওয়া হয়নি কিংবা টিকা নিয়েও হাম আক্রান্ত হওয়ার সংখ্যা আমরা দেখেছি। যে চিকিৎসকরা বলছেন যে যেই ক্যাম্পেইন করা হয় প্রতি 5 বছর কিংবা 6 বছর পর পর, সেই টিকা কার্যক্রমে যদি 95% পর্যন্ত টিকা দেয়া যায় তাহলে হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু নিয়ন্ত্রণে থাকে। গত 2 বার 60 থেকে 80% পর্যন্ত টিকা কার্যক্রম করা হয়েছিল, যার কারণেই কিন্তু এই হামের যেই প্রাদুর্ভাব সেই প্রাদুর্ভাব কিন্তু বেড়েছে। তো চিকিৎসকরা বলছেন যে খুব বেশি আতঙ্কিত না হয়ে সাধারণ জ্বর থেকে শুরু করে যে সমস্যাগুলো আছে সেগুলো যদি দেখা দেয় তাহলে দ্রুত যে চিকিৎসক সেই চিকিৎসকের শরণাপন্ন হতে। তো এই ছিল রাজধানীর শিশু হাসপাতাল থেকে হামে আক্রান্ত রোগীদের সবশেষ। যেতে চাই ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক। হামের প্রাদুর্ভাব বাড়ায়, চাপ বাড়ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতিদিনই কিন্তু হাম আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড সেখানে ভর্তি হচ্ছে শিশুরা। আমি এখন আছি এই ওয়ার্ডটির ঠিক আইসোলেশন ওয়ার্ডের ঠিক সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই ওয়ার্ডে যে কেবিন রয়েছে, কেবিন ছাপিয়ে কিন্তু বারান্দার মেঝেতে রোগীরা কিন্তু অবস্থান নিয়েছে। একটু জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় কিন্তু নতুন করে হাম শনাক্ত 21 জন শিশু ভর্তি হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে। এই মুহূর্তে কিন্তু হাসপাতালটিতে ভর্তি রয়েছে মোট 64 জন হাম আক্রান্ত শিশু এবং এতে করে মোট গত 17 মার্চ থেকে কিন্তু এই পর্যন্ত 143 জন হাম শনাক্ত হয়ে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 84 জন এবং মৃত্যু হয়েছে 5 জন। চিকিৎসাধীন যে শিশু, এই শিশুর 70 ভাগে কিন্তু ময়মনসিংহ জেলার বাসিন্দা বলে আমরা এখান থেকে এই হাসপাতাল সূত্রে জানতে পেরেছি। এছাড়াও যে হাম আক্রান্ত শিশু রয়েছে এদের মধ্যে 80% কিন্তু 9 মাসের নিচে, অর্থাৎ 80 ভাগ শিশুর কিন্তু টিকা দেওয়ার সময়ই হয়নি এবং 10 ভাগ শিশু রয়েছে যারা 1 ডোজ টিকা দিয়েছে এবং আর 10 ভাগ শিশু রয়েছে যারা 2 ডোজ টিকা দিয়েছে। তো এই পরিস্থিতি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। হাম সংক্রমণের খবর আমাদেরকে জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে সহকর্মী ওবায়দুল হক এবং এর আগে রাজধানীর শ্যামলী থেকে যোগ দিয়েছিলেন মনির হোসাইন।